হার্দিকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্স আবারও অধিনায়ক করছেন রোহিত শর্মাকে। হ্যাঁ, এমনটাই জোর গুঞ্জন। কিন্তু ঠিক কিসের ভিত্তিতে এই গুঞ্জন উঠে আসছে সমাজ মাধ্যমে? আসুন সেটাই বরং জানাই। আজকের এই ভিডিওতে পান্ডিয়ার নেতৃত্বে পরপর দুটো ম্যাচে মুম্বাইয়ের পরাজয়ের পর রোহিত শর্মা এবং আকাশ আম্বানিকে এমআই ডাগআউটে গুরুত্বপূর্ণ এবং জরুরি আলোচনা করতে দেখা যায়। আর এই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই জল্পনা রীতিমতো তুঙ্গে। তবে কি বদল আসতে চলেছে মা ক্যাপ্টেন্সিতে? তবে কি আবারও এমআই ভক্তদের মুখে হাসি ফোটাতে দলকে জেতাতে অধিনায়কের ভূমিকায় মাঠে নামতে চলেছেন রোহিত শর্মা? গত 10 বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন হিটম্যান। তবে এই মরশুমের আগেই তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় মুকেশ আম্বানির দল। আইপিএল 2024 এমআই-এ নতুন অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। আর এরপরই সর্বত্র সমালোচিত হতে থাকে মুম্বাই ইন্ডিয়ান্স, যার প্রভাব দেখা যায় সোশ্যাল মিডিয়াতেও। সমাজ মাধ্যম জুড়ে সর্বত্রই উঠে আসে একটাই কথা। সেই মনে নাই এই ঘোষণার পরবর্তী 24 ঘণ্টার মধ্যেই মাইকে আনফলো করে প্রায় 7 লক্ষ ভক্ত মুম্বাই ইন্ডিয়ান্স ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার হারায় প্রায় 1.5 লক্ষ। তাদের দাবি ছিল, রোহিত শর্মার সাথে বিশ্বাসঘাতকতা করল মুম্বই ইন্ডিয়ান্স, কারণ টেড শেষ হবার পর হয়েছেই ক্যাপ্টেন্সির বদল, যখন চাইলেও আর কোনো প্লেয়ার দল পরিবর্তন করতে পারবেন না। হ্যাঁ, রোহিত শর্মাই তো সেই মানুষ যিনি নিজের নেতৃত্বে আইপিএলের এই 10 বছরের কেরিয়ারে একটা, দুটো নয় 5টা ট্রফি ভরেছে মুম্বাইয়ের ঝুলিতে। ভক্তদের কাছে আজও মুম্বাই ইন্ডিয়ান্স মানেই অধিনায়কের আসনে রোহিত শর্মা। মুম্বাই দলের এই সিদ্ধান্তে ভক্তরা যে যথেষ্ট অসন্তুষ্ট হয়েছে তাতে অন্তত কোনো সন্দেহ নেই। তবে বিষয়টা এখানেই থাকবে না। আইপিএল 2024-এ নিজেদের প্রথম ম্যাচে গুজরাতের মুখোমুখি হয় মুম্বাই। আর সেই ম্যাচেই ফিল্ডিং করার সময় দলের প্রাক্তন অধিনায়ক একজন সিনিয়র প্লেয়ার রোহিত শর্মার প্রতি হার্দিক পান্ডিয়ার আচরণ দেখে রীতিমতো হতবাক হয়ে যান ক্রিকেট ভক্তরা। আর এমন অবস্থায় একরকম দাঁতে দাঁত চেপে ক্রিস আঁকড়েই 29 বলে 43 রানের ইনিংস খেলেন রোহিত। তবে অধিনায়কত্বের প্রসঙ্গ যদি বাদও দিই, সেক্ষেত্রে বোলিং হোক বা ব্যাটিং কোনো খাতেই নজর কাড়তে পারেন আহাদি। বরং গ্যালারিতে উপস্থিত এমআই ভক্ত থেকে শুরু করে হার্দিকের পুরনো দল গুজরাটের ভক্তরাও রীতিমতো খেপে ওঠেন। হার্দিক পান্ডিয়ার ওপর গ্যালারি থেকে ভেসে আসছে একের পর এক কটাক্ষ। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ে ট্রোল, আবার কখনো ম্যাচ চলাকালীন ময়দানে হঠাৎই একটি কুকুর ঢুকে পড়ে তাকে ইঙ্গিত করে হার্দিক বলে চেঁচিয়ে ওঠে। বলার অপেক্ষা রাখে না রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ায় ভক্তরা মর্মাহত। তবে একজন প্লেয়ারকে এভাবে অপমান করা সঠিক কাজ নয়, কারণ ক্রিকেট ভদ্রলোকের খেলা প্রসঙ্গ। নিজেদের প্রথম ম্যাচে গুজরাতের বিরুদ্ধে খেলতে নেমে পরাজয় ঝুলিতে ভরে মুম্বাই। প্রশ্ন হার্দিকের অধিনায়কত্ব নিয়ে দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি হয় মুম্বাই। আর সেখানে রেকর্ড রান তাড়া করতে ব্যাট হাতে মাঠে নেমে বাইশি রোজে নিজের ছন্দে উত্তাপ ছড়ান রোহিত শর্মা। ভক্তরা দুর্যোগ করে দেখেন হিটম্যানের 12 বলে 26 রানের ইনিংস। তবে তাতেও শেষ রক্ষা হয় না। সেই ম্যাচেও হারতে হয় এমআইকে। তবে ম্যাচের পরাজয় নিয়ে যখন এমআই-এর বর্তমান ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে প্রশ্ন করা হয়, তখন কখনো তিনি বলেন, সবাই তিনিই দলের অধিনায়ক হয়েছেন, তাই সবটা বুঝে নিতে তার একটু সময় লাগছে। আইপিএলের প্রায় সমস্ত মরশুমেই প্রথম থেকে পয়েন্ট টেবিলে নজর কাড়া জায়গায় থাকে মুম্বাই। কিন্তু এবারে যেন সেই ছন্দপতন। ভক্তরা মনে করছেন টানা পরাজয়ের অন্যতম কারণ রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া। ফল তো নষ্ট হয়েছে টিম বন্ডিং। তবে গতকালের ম্যাচে পরাজয়ের